হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর এখন বাজে হচ্ছে 9:30 আর আমি 9:30 থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি আর তোমরা কিন্তু সঙ্গে থাকো আমার। আমি কিন্তু আজকে বিছানা তুলে নিয়েছি, দেখো বিছানা পুরো কমপ্লিট করে নিয়েছি তুলে। আজকে আমার ঘর ঝাড় দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তার কারণ হচ্ছে আজকে একটু বেলা হয়েছে উঠতে। আজকে ঘুম থেকে উঠেছি কটায় জানো? আজকে ঘুম থেকে উঠেছি হচ্ছে 7টার সময়। 7টার সময় ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাইকে অল্প কিছু রান্না করে দিলাম, ও নিয়ে চলে গেল। যেহেতু আজকে অনেক অনেক বেলা হয়ে গেছে দোকানে যেতে, তার কারণ হচ্ছে তখন বাজে হচ্ছে 8:30, 8:30, 9:45 বাজে যখন দোকানে গেল। তো আজকে অনেক লেট হয়ে গেছে আর আজকে না পায়ে প্রচণ্ড ব্যথা করছিল। আমার পায়ে এত ব্যথা করছিল না কি বলবো। রাতে ঘুম হয়েছে রাতে, কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা করছিল। পায়ে কেন ব্যথা করছিল জানি না। তো তার জন্য না খুঁড়াতে নিয়ে পরে কাজগুলো করলাম। আর আশিপাশি কাজ বলতে বাসন ধোয়া বাকি আছে, তার মধ্যে ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, দেখতেই পাচ্ছ এগুলো কমপ্লিট হয়েছে। আমি এখনও চা খাইনি, আমি এখন যাবো চা করব, চা খাবো, তারপরে বাসন ধোবো, চান করে পুজো দেব। তো রান্না হান কমপ্লিট হয়ে আছে, মানে রান্না হয়েছে কিন্তু বললাম না কোনো রকম করে হয়েছে, তো পুরোপুরি হয়নি। তো যাই হোক, আবার দুপুরে হয়তো একটু রান্না করব টুকটাক। তো আর আজকে বাইরে রোদটা ভালো দিয়েছে আর আমার লেগেছে অতিরিক্ত ঠান্ডা, মানে এত ঠান্ডা লেগেছে তোমরা কথা শুনেই হয়তো বুঝতে পারবে যে হ্যাঁ দিদিভাইয়ের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। সত্যি করে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর ঠান্ডাটা না আমার কখনো বাইরে থেকে বোঝা যায় না যে আমার ঠান্ডা লেগেছে, আমার বুকে চাপা থাকে, মানে ঠান্ডাটা ভেতরে আমি বুঝতে পারছি যে আমার ঠান্ডা লেগেছে, কিন্তু ওপরে কোনো কিছু বোঝা যাবে না যে আমার ঠান্ডা লেগেছে কি লাগেনি, কেউ বুঝতে পারবে না, কিন্তু আমি বুঝতে পারবো আমার এত ঠান্ডা লেগেছে। হ্যাঁ, নাক দিয়ে কথা বেরোচ্ছে না। আর মাথা যন্ত্রণা, মাথায় তো কালকে এক গাদা তেল নিয়েছি, এত যন্ত্রণা করছিল, দেখো কতগুলো তেল নিয়েছি, মাথায় একটুও তেল নেই। তো এই শরীর মানে যখন ভালো থাকে তখন তো ভালোই থাকে, তোমাদের সঙ্গে তো তখন একদম বিশাল ভালো আছি। আর যখন একটু খারাপ লাগে তখনও সেটাই বলি তোমাদের, আমি আজকে একটু খারাপ আছি, একটু ভালো নেই। তো তোমাদেরকে তো শেয়ার করবো না, কাদের করবো বলো, তোমাদেরকে তো শেয়ার করতেই হবে। আর কি বলে তো, হঠাৎ গরম পড়ে যাচ্ছে, আবার হঠাৎ ঠান্ডা পড়ছে। তো কালকে রাতে আমি ফ্যান চালিয়েছিলাম, ফ্যান চালিয়ে এত গরম লাগছিল না, রাতে ফ্যান চালিয়েছি, তারপরে খানিকক্ষণ থাকার পর এখন দেখছি কি উড়ে বাবা আবার ঠান্ডা লাগছে, নিয়ে আবার বন্ধ করে দিয়েছি। মানে এরকম হয় জানো তো, দিনের বেলাও দেখছি হ্যাঁ গরম লাগছে, প্রচুর গরম লাগছে, নিয়ে ফ্যানটা চালানোর পরে দেখছি আবার ঠান্ডা লাগছে, তখন বন্ধ করে দিই। এটাই হচ্ছে। আর দেখো গলার মালাটা খুলে দিয়েছি, এখনও পরা হয়নি। একদম সেই মনে থাকে না, কাজ কাজ করেই ব্যস্ত হয়ে যায়। তো সত্যি করে এখনও পরিনি, পরে নেবো। তো নাকটা শুশুর করছে, ঠান্ডা লেগেছে তো নাকটা শুশুর করছে, আর নাকটা দেখো লাল হয়ে গেছে এইটুকু জায়গা, মানে নাকের ভেতরটা বিশাল শুশুর করছে। তো একটু চা খাইগা, আর চোখগুলো খুব কেমন যেন একটু জ্বালা জ্বালা করছে। আর সত্যি কথা বলতে আর আর মনটা একটু খারাপ, কেন বলো তো, একই জায়গাতে আছি না, একই জায়গাতে ঘরের মধ্যে একঘেয়েমি হয়ে গেছে, কাজ কাজ কাজ, সংসারে কাজ করে তারপরে আর মনে হয় না। মানে সেই কি বলবো, আর একঘেয়েমি জীবনটা হয়ে গেছে, কোথাও বেরোয় না কিছু না, আরও বেশি খারাপ লাগে। একটা মানুষের সঙ্গে বাইরে বেরোলে, একজনের সঙ্গে দেখা হলে, কথা বললে মনটা ফ্রি হয়ে যায়, আর সেইটা তো হয় না, বেরোতে পারি না। তো যাই হোক, আজকে একটু বেরোবো ভাবছি, আজকে সানডে আছে, ছেলের ওই আন্টির বাড়ি যাবো, একটু গল্প করে আসবো। তো ঠিক আছে চলো, আমি চা করি গা, নাহলে আজকে 10টা বাজবে চা খেতে। আমি তো বললাম আজকে আমার 10টার সময় আমি চা খাবো। হ্যাঁ, 10টা তো বাজতেই চললো। ও দেখো নাকটা কেমন লাল হয়ে গেছে, বোঝা যাচ্ছে যখন ঠান্ডা লাগে না আমার, আমি বুঝতে পারি। আহ, তখন আমি নাকটা মানে লাল হয়ে যায়, সুরসুর করে আমার, আবার নাকের ভেতরে চুলকায় এখান দিয়ে।
ওইখানে চুলকায়। কে আবার কি করে তাই জন্য ঠিক আছে, চলো চা খেয়ে কাজগুলো কমপ্লিট করে একদম চান দান করে পুজো করে তারপরে আবার আসবো তোমাদের কাছে, ঠিক আছে? আর তোমরা কিন্তু ততক্ষণে কাজগুলো বাগিয়ে নাও। আর একসঙ্গে আড্ডা দিতে হবে তো, তাই না বলো? কাজগুলো চটপট করে বাগিয়ে নাও, ঠিক আছে? চলো। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে হচ্ছে 4টে। আমি এই উঠলাম ঘুম থেকে, ঘুমিয়ে গেছিলাম আজকে পুরো। আমি ঘুমিয়েছি, ব্যাটাও ঘুমিয়ে গেছিলো, সবাই ঘুমিয়ে গেছিলাম, আর টিভি চলছিল। আর ঘুম থেকে উঠে দেখছি আকাশের মুখটা একদম ভার হয়ে আছে, সকাল থেকেই ভার ভার হয়ে আছে, কিন্তু এখন দেখছি একটু বেশি। মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই ঝড় উঠে আসতে পারে, এমন মনে হচ্ছে। সত্যি কেমন কেমন লাগছে আকাশটা। এমনি সকাল থেকে বিকেলের দুপুরের পর থেকে, দুপুর যখন আমরা শুয়েছি তখন দেখলাম রোদ ভালোই ছিল, ভালোই রোদ ছিল। আবার দেখছি এই অবস্থা হয়ে আছে, দেখেছো? বাইরে বাসনগুলো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, সেইগুলো এখন আমি ঘরে নেব। বললাম না ঘুমিয়ে গেছি, আমার ঘুমিয়ে গেছি, কীভাবে ঘুমালাম সেই হচ্ছে কথা। শুয়েছি, খেয়ে দিয়ে ব্যাস। অন্যদিন কিন্তু ঘুমাই না, আজকে ঘুমিয়ে গেছি। শরীরটা ক্লান্ত ছিল মনে হয়, তার জন্য হয়তো আমি যেতে পারি। বাসনগুলো ঘরে ঢুকিনি। ম্যাও বাচ্চা আমাদের এখানে না কতগুলো বিড়াল থাকে জানো? বিড়ালগুলো আমাদের আমার বর কতগুলো রেখেছে, টিনের সেই বেড়াগুলো রেখেছে। তো ওইখানে দেখছি ওরা থাকে, চুপ করে শুয়ে থাকে। দেখবে একটা বেরিয়েছে কলা গাছের ওইখানে, দেখতে পাচ্ছ? ওই দেখো, ওই দেখো হাত পা ছেটে নিচ্ছে, বুঝেছ? আমি দেখতে পাচ্ছি, দেখো তাকাচ্ছে তোমাদের দিকে, দেখো তোমাদের দেখছে। কলা গাছটার নিচে বসে আছে, দেখো কেমন বসে আছে, তাকিয়েই আছে। দেখেছো কত সাহস ওর? আমি যাবো আর ঢুকে যাবে, ও ওইদিকেই। দেখো ওর কাছে চলে এসছি, এই দেখো। দেখো ওর কাছে চলে এসছি, যাই না কিন্তু, বুঝেছো? ওই দেখো ঢুকে যাবে, এই 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 গেল 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 গেল। লজ্জা পেয়ে গেছে, চলে গেছে। লজ্জাপতি, লজ্জা পেয়েছো, চলে গেছে। তোমার তো, তোমাদের একবার দেখিয়েছিলাম কাঁঠাল গাছ, বলছি কলা গাছ, তখন সরু সরু কলা ছিল, দেখা এখন কত বড় বড় হয়েছে, দেখেছো? তো আজকে আমি এক জায়গায় যাবো, আজকে যাবো ছেলের আন্টিদের বাড়ি। তো চলো মাথাটা আছড়ে নিই, যাওয়ার পথেই তোমাদের সঙ্গে গল্প করছি, ঠিক আছে? চলো, যেতে যেতে গল্প করছি, যেতে যেতে যেটুকু টাইম, যেটুকু মানে পাবো সেটুকু কথা বলবো, তারপরে আবার বাড়িতে এসে কথা বলবো। চলো।
অনেক দিন পর একটু বাইরে বেরিয়েছি বাড়ি। আমাকে চাপা সাইকেলে। না আমার ফেলে দিয়ে তারপর কোমর, বুড়ো বয়সে তারপরে কোমর ভাঙবে। একটু ঘুরতে যাচ্ছি, ও ছেলের আন্টিদের বাড়িতে যাচ্ছি ঘুরতে। অনেকদিন যাওয়া হয় না, তো আজকে তার জন্য বেরিয়েছি। যাই ঘুরে আসি, মনটাও ফ্রি হয়ে যাবে, গল্প করা হয়ে যাবে, তাই না বলো? না আমি চল ওইখান থেকে আন্টিদের বাড়ির দিক দিয়ে তুই যাবি, তাহলে অত তারা কিসের, চল একসঙ্গেই চল। ঠিক আছে চলো, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। তো এখান থেকে আসতে একটু রাত হয়েছে, রাত্রে মানে গল্প করতে করতে রাত হয়ে গেছে। এলাম, এসে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে এখন চা করতে এসেছি। আর ছেলে ম্যাগি এনেছে, ম্যাগি খাবে নাকি খাবে, ইউপি এনেছে, ও ইউপি এনেছে, ইউপি খাবে। রান্না করে যখন ভাত খেয়েছে সেই সকালে, আর যে নিরামিষ তরকারি বলেও সেরকম খায়নি। তো হচ্ছে ব্যাপার। তো যেটা বলতে চাইছি আমি, প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট আছে বলো। সেই সময়গুলো কেউ মানুষ মানে পেরিয়ে আসে, না হলে সেই কষ্টগুলো হয়তো মানে হয়ে যায় কারোর জীবনে। যেরকম আমার জীবনে হয়ে যাওয়া কিছু সময়, কিছু খারাপ সময়, কিছু খারাপ কষ্ট, হ্যাঁ কিছু কিছু খারাপ সিচুয়েশান যে আমি পার করে এসেছি, ঠিক আছে, পার করে আজকে এই জায়গায় এসেছি। তো বহুত বহুত মানে খারাপ সময় পেরিয়ে গেছে আমার জীবন দিয়ে। আমার জীবন দিয়ে যে এত এত খারাপ সময় পেরিয়ে গেছে না, সেটা ভোলার নয় কোনো দিনও। তো এখন আর সেই সময়টা আমি মানে যেন না আসে সেই মানে চেষ্টাই করি। আর সেই সময়টা পেরিয়ে এসেছি মানে আর জীবনে ওই সময়টা আমার আর আসবে না, তোমাদের ভালোবাসা, হ্যাঁ তো সেটা আমাকে আর আসতে দেবে না। তো যাই হোক, অনেক খারাপ সময়, অনেক অনেক খারাপ সময়, যেটা বলতে বলতে হয়তো চোখ দিয়ে জলও বেরিয়ে যেতে পারে, এরকম খারাপ সময়। যে ছোট থেকে তো কষ্ট হয়েছি, বড় হয়ে মানে ছোট থেকে বড় হয়েছি, কষ্ট করেই বড় হয়েছি। বাবা মার সেরকম অবস্থাশীল ছিল না, অনেক কষ্ট করে বড় হয়েছি। তারপরে বিয়ে হয়েছে, সেখানেও একটু মানে ভালোই কষ্টের মধ্যেই ছিলাম। তো যাই হোক, সেই কষ্টগুলো পেরিয়ে এসেছি। অনেক খারাপ, এমন এমন খারাপ সময় গেছে, সিচুয়েশানটা বিশেষ করে খারাপ সময় গেছে আমার ছেলে যখন পেটে ছিল শেষ মুহূর্তে। তো সেই দিনটা পেরিয়ে এসেছি। তো সেই দিনগুলো পার করে আজকে এই পজিশানে এসেছি। তো এখন মোটামুটি ভালো কিছু আছে, মানে ভালো মানে আগের তুলনামূলক এখন আমি অনেকটাই বেটার ফিল করি, হ্যাঁ। আর বেটার ফিল করি, তারপরে আবার অনেক ভালো, আগের তুলনায় অনেকটাই এখন ভালো, হ্যাঁ। তো আগে যে সিচুয়েশানগুলো পেরিয়ে এসেছি সেই তুলনায় এখন আমি অনেকটাই হ্যাপি, অনেকটাই ভালো আছি। তো আর থাকবো না বা কেন, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসাতে আমাকে সব কিছু ঠিক করে দিয়েছে আর সব কিছু ভালো করে দিয়েছে। আর যেদিন থেকে আমি তোমাদের সঙ্গে গল্প করছি, আর যেদিন থেকে তোমাদের সঙ্গে আমার মানে আমি নতুন করে একটা পরিবার বানিয়েছি, সেদিন থেকে আমি আরও অনেক হ্যাপি হয়ে গেছি। আর তোমাদের ভালোবাসাতে আরও অনেক অনেক হ্যাপি হয়ে গেছি, হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আবার গল্প করছি তোমাদের, চাটা করে খেয়ে নিই তারপরে, ঠিক আছে। চলছে সংসার, আর আর তোমাদের মানে ভালোবাসা আরেকটু যেন পাই, তাহলে আরেকটু ভালো হয়ে যাব। আর মানে জীবনে কিছু কিছু ঘটনা ঘটে গেছে, সময় খারাপ ঘটে গেছে, সেই সময় খারাপগুলো যেন ভুলে থাকি। তো তোমরা আমাকে এতটাই ভালোবাসা দিও। দুপুরে খাবারটা খুব একটা জুতের হয়নি, আর এত ঝাল হয়েছে, আজকে তরকারিটা করেছি এত ঝাল হয়েছে, মানে আমার বর খাচ্ছে আর আমার ছেলে খাচ্ছে, বলছে ঝাল হয়নি। আর আমি দুপুরবেলা খেতে বসে আমার গলা মুখ পুরো জ্বালা করছে, এত ঝাল হয়েছে, আমি খেতেই পাইনি। আর আজকে ভাত খাওয়াটা একদমই জুতের হয়নি, ভালোই লাগেনি খেতে, তরকারিটা এতটা ঝাল হয়ে গেছে জানো, খেতে পারিনি। তো এখন আমাকে কিছু রান্না করতে হবে, টেস্টি টেস্টি কিছু রান্না করবো, দেখি কি আছে। তো সেগুলো ভাজি করব আর হচ্ছে রুটি করব। এ হচ্ছে আজকের খাবার। সত্যি কথা বলতেই বলতেই ভুলে যায় তোমাদের, আর ওই জন্য আজকে খাওয়াটা খুব একটা জুত হয়নি। আর যার খাওয়া জুত হয়নি সে তো ইউপিএনে রান্না করে খেলো, ছেলে তো খায়নি, সেই সকালে ভাত খেয়েছে 10:30 11টার সময়, আর কিন্তু দুপুরে খায়নি, ও খাওয়া জুত হয়নি, মানে ডাল ডাল মানে সবজিটা ভালো হয়নি তার জন্য। তো এখন তো কিছু করতে হবে কায়দা মতো, নাহলে তার খাওয়া হবে না বলো। তো চলো,
আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। পুরোটা দেখো, কিন্তু পুরোটা দেখলে অবশ্যই ভালো লাগতে হবে তোমাদের, তাই না? তো ঠিক আছে, টাটা বাই বাই, আর সবাইকে গুড নাইট।